এরপর প্রশ্ন হলো, আমি আমার পিতা মাতার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু আমার স্ত্রী এমন এক দাজ্জাল মহিলা যা সে মোটেও সহ্য করতে পারে না, এখন আমার করণীয় কি? বউরে দাজ্জাল মহিলা বলতেছে, এই লোকটা কে? চেহারা দেখার দরকার ছিল। হতে পারে আল্লাহর এই বান্দি অতিরিক্ত জুলুম করে, উল্টাপাল্টা করে, হতে পারে, অস্বাভাবিক না। সব মহিলা ফেরেশতা না, আর সব পুরুষও ফেরেশতা না, ভালো মন্দ মিলিয়েই তো দুনিয়া। তো যদি এরকম হয় যে সত্যি কোনো মহিলা স্বামীর বাবা মার সাথে, ভাই বোনের সাথে সম্পর্ক একেবারে অসহ্য, সে কোনোভাবে সহ্য করতে চায় না, তাহলে স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে? কারণ বাবা মার সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ, ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা কি ফরজ। এই ফরজ মানতে যদি স্ত্রী বাধা দেয়, তাহলে স্ত্রীর এই বাধা শোনা যাবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর কথা শোনা যাবে। এখানে স্ত্রীকে বোঝাবার চেষ্টা করবে যে দেখো, আজকে আমি আমার মা বাবার সাথে সম্পর্ক রাখবো, তুমি বাধা দিচ্ছ, একসময় আল্লাহ তোমাকে ছেলে দিবে, মেয়ে দিবে, তারাও আবার তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে তাদের বউরা যদি বাধা দেয়, তোমার কাছে কেমন লাগবে? আর দ্বিতীয়ত, আমাকে তুমি আমার বাবা মার সাথে সম্পর্ক রাখতে বাধা দিয়ে তুমি নিজের ক্ষতি নিজে ডেকে আনছো, নিজের পায়ে কুড়াল মারতেছো, আমার ক্ষতি হবে না। কেমনে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাহু আন ইউসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসারা ফি আযারিহি ফালইয়াসিল রাহিমা, যে ব্যক্তি তার হায়াতে বরকত হোক, রিজিক বৃদ্ধি পাক এটা চায়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক বেশি বেশি কানেক্টেড রাখে, সম্পর্ক ভালো রাখে। আমি আমার মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখলে আমার রিজিক কম হবে, হায়াত কম হবে, ক্ষতি তোমার হবে। অতএব তুমি আমাকে আমার আত্মীয়স্বজন থেকে দূরে রাখলে লস তোমার, তুমি বোকা। বোঝাতে হবে স্ত্রীকে, নসিহত করতে হবে। আমাদের মা বোনরা, এমনকি অনেক ভাইয়েরা আল্লাহর দ্বীন সম্পর্কে তাদের জানা নাই, এলেম দেন, দ্বীন দেন, কোরআন দেন, দেখবেন সব মূর্খতা দূর হয়ে যাবে।